গত হালিয়ে জুলাই 28 তারিখ রাতিয়ে র্যাব 15 অভিযানে টেকনাফর নয়াপাড়া পাহাড়ের ফাদেসুত্তুন শফি ডাহেতরে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ এক মাস ধরে নজরদারির পর গ্রেপ্তারের পরে তার আস্তানাতুন বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড সহ প্রায় 2 কোটি 50 লাখ টাকার আইস উদ্ধার করা হয়। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প 26 এর পশ্চিম পাশে হাজি প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ঢাকা ছবি ও তার সহযোগী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পরক্ষণে র্যাব 15 এর যৌথ সামরিক দল গতকাল রাত আনুমানিক 11টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে 4-5 রাউন্ড গুলি ছোড়ে। শফির বিরুদ্ধে মোট 21 খান মামলা আছে, যার মধ্যে হত্যা, ডাহাতি ও অস্ত্র মামলা সহ অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্ধর্ষ ডাহাত দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের অভিযান নজরদারি জারি রাখছি, যেখানে তথ্য পাচ্ছি আমরা অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন গত 1 মাস ধরে আমরা অনেকগুলো ডাকাতকে ধরতে সক্ষম হচ্ছি। ওই টেকনাফের বিভিন্ন এলাকা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায় ডাকাতদের পরিচালনা বেশি। গত 2-3 মাস ধরে আমরা ওখানে মুভমেন্ট বাড়িয়েছি, অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় আমরা ডাকাতদের ধরতে পেরেছি। আমরা জানেন করেছি, কিন্তু গ্রেনেড করতে সক্ষম হয়েছি। তো এইগুলো নাশকতার কাজে ব্যবহার হচ্ছে কি বা হবে কিনা সেটা নিয়ে আমরা আরো অধিকতর তদন্ত করতে জানতে পারবো। তবে আমাদের সন্দেহ আছে যে এরকম কার্যক্রম হতে পারে, বাট এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করার পরে আমরা হয়তো বলতে পারবো। C+ টিভি, চট্টগ্রাম।